জরিমানা পরিশোধ করে সে তার লাইসেন্স ফিরে পেয়েছে। পরীক্ষায় ফেল করে রাতুল পড়াশোনা ছেড়ে দেয়। ট্রেনে ভিক্ষুকের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই তাকে সাহায্য করলো। বিকট শব্দে বিরক্ত হয়ে রামু তার স্টাডি রুম ছেড়ে চলে গেল। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে পারফেক্ট পার্টিসিপল ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে পারফেক্ট পার্টিসিপল কোথায় আমরা ইউজ করি সেটা আমরা দেখে নেব এবং তারপরে আমরা ট্রান্সলেট করতে শুরু করব। তো দেখো, পারফেক্ট পার্টিসিপল আর ইউজ টু ইন্ডিকেট দ্যাট ওয়ান ইভেন্ট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার। তো দুটি ঘটনার মধ্যে কোনো একটি ঘটনার আগে আর একটি ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। বা দুটি ঘটনা পরপর ঘটছে, তো যে ঘটনাটি আগে ঘটছে পরেরটিতে সেটি লেখা আছে, সেই ঘটনাটির জন্য আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। যেমন একটা এক্সাম্পল নিলে আমরা এটা দেখে নিতে পারবো যে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক বেনি ran outside to play with his friend. They having finished his homework মানে তার হোমওয়ার্কটা কমপ্লিট করার পর বেনি কোথায় গিয়েছিল? বেনি বাইরে বেরিয়ে গিয়েছিল তার বন্ধুদের সাথে খেলা করার জন্য। তো এখানে এই সেন্টেন্সটিকে আমরা দুটি পার্টে কিন্তু পেতে পারি। কেমন ভাবে দেখো, বেনি ফিনিশড হিজ হোমওয়ার্ক, আফটার দ্যাট হি ran outside to play with his friend। তারপরে কিন্তু সে বেরিয়ে গেছিল তার বন্ধুদের সাথে খেলা করার জন্য। তো এই দুটি ঘটনার মধ্যে আগে কোন ঘটনাটি ঘটেছে? আগে তার হোমওয়ার্ক যে কমপ্লিট করেছে সেই ব্যাপারটি ঘটেছে, সেই জন্য দেখো হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক। এবং তারপরে দেখো কি হয়েছিল, যে হি র্যান আউটসাইড টু প্লে উইথ হিজ ফ্রেন্ড, সে কিন্তু তার বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে গিয়েছিল। তো দেখো হ্যাভিং ইউজ করে কিন্তু এই যে হ্যাভিং এবং ভি3 ইউজ করে কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। কোন ঘটনার ক্ষেত্রে? দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটছে সেই ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। এবার দেখো যে পারফেক্ট পার্টিসিপল আমাদের স্ট্রাকচারটা কি? পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে দেখো হ্যাভিং প্লাস ভি3 এইভাবে আমরা গঠন করতে পারি, বিং প্লাস ভি3 এইভাবে আমরা গঠন করতে পারি, হ্যাভিং বিন প্লাস ভি3 এইভাবে কিন্তু আমরা গঠন করতে পারি। অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্ম সেইটা কিন্তু হ্যাভিং বিং বা হ্যাভিং বিন এর পরে বসিয়ে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল আমরা কিন্তু তৈরি করতে পারি। তো হ্যাভিং দেখো বাংলায় করে অর্থে কিন্তু আমরা হ্যাভিং, সেক্ষেত্রে হ্যাভিং প্লাস ভি3 বসাবো। বিং ভি3 আমরা কোথায় বসাবো? যখন হয়ে বোঝাবে, কোনো কিছু হয়ে বোঝাবে তখন আমরা বিং ভি3 বসাবো। এবং হ্যাভিং বিন কারোর দ্বারা যখন কিছু হয়ে বোঝাবে তখন কারোর দ্বারা প্যাসিভে যখন আমরা করব সেক্ষেত্রে হ্যাভিং বিন প্লাস ভি3 বসিয়ে কিন্তু আমরা এই পারফেক্ট পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্সটি লিখতে পারি। তো দেখো হ্যাভিং আস্কড জিজ্ঞাসা করে, হ্যাভিং ব্রোকেন, হ্যাভিং গ্রোন, এইভাবে দেখো প্রত্যেকটি হ্যাভিং এর পরে ভি3 ইউজ করে কিন্তু আমরা সেন্টেন্সটি লিখতে পারবো। এবং যেখানে হয়ে বোঝাবে সেক্ষেত্রে কিন্তু বিং এনচান্টেড, যে দেখো বিং এনচান্টেড বলতে যে হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে বা মুগ্ধ হয়ে, সেক্ষেত্রে হয়ে বোঝালে কিন্তু বিং। এবং হ্যাভিং বিন ডিসগাস্টেড যে কারোর দ্বারা কিন্তু বিরক্তিত হয়ে, তো সেক্ষেত্রে দ্বারা যখন বোঝাবে প্যাসিভে যখন আমরা লিখবো সেক্ষেত্রে হ্যাভিং বিন ইউজ করে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তাহলে তোমরা স্ট্রাকচারটা দেখে নিলে, আমরা কোথায় পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারবো সেটা আমরা দেখে নিলাম। এবার কিন্তু আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। তো প্রথমে কোন সেন্টেন্সটি লেখা আছে দেখো, একা একা ভয়ের সিনেমা দেখে সে রাতে ঘুমোতে পারেনি। তো সেন্টেন্সটি প্রথমে ইংলিশে কিভাবে বলবো সেটি দেখে নেব, তারপর সেন্টেন্সটি আমরা বুঝে নেব। তো দেখো হ্যাভিং সিন দ্য হরর মুভি অ্যালোন সি কুড নট স্লিপ অ্যাট নাইট। তাহলে দেখো দুটি ঘটনা ঘটেছে, সে সিনেমা দেখেছে, ভয়ের সিনেমা দেখেছে এবং তারপরে কি হয়েছে, সে রাতে ঘুমোতে পারে। তাহলে বুঝতেই পারছো যে প্রথম ঘটনাটি ঘটেছে ভয়ের সিনেমা দেখা, সেই জন্য হ্যাভিং সিন দ্য হরর মুভি এইভাবে কিন্তু লেখা হয়েছে। হ্যাভিং এর পরে সি এর যে ভি3 ফর্ম সিন, তারপরে দেখো কি দ্য হরর মুভি, যে ভয়ের সিনেমা দেখার পরে সে কি করতে পারেনি? সি কুড নট, সে ঘুমোতে পেরেছিল না। কখন? অ্যাট নাইট, রাত্রি বেলা। পরের সেন্টেন্সটি দেখো, জরিমানা পরিশোধ করে সে তার লাইসেন্স ফিরে পেয়েছে। তাহলে আগে জরিমানা সে পরিশোধ করেছে, তারপরে কিন্তু সে লাইসেন্স ফিরে পেয়েছে। তাহলে সেন্টেন্সটি কিভাবে বলবে? হ্যাভিং পেড দ্য ফাইন হি গট হিজ লাইসেন্স ব্যাক। হ্যাভিং পেড দ্য ফাইন হি গট হিজ লাইসেন্স ব্যাক। তো দেখো প্রথমে হ্যাভিং পেড, হ্যাভিং এর পরে ভি3 পেড বসানো হচ্ছে, তারপরে কিন্তু সে ফাইনটা দেওয়ার পরে কিন্তু তার সেই লাইসেন্স ফিরে পেয়েছে বা সে লাইসেন্স ফিরে পেয়েছিল। পরের সেন্টেন্সটি দেখো, পরীক্ষায় ফেল করার পরে রাতুল পড়াশোনা ছেড়ে দেয়।
তো পরীক্ষায় ফেল করার ব্যাপারটি আগে ঘটেছে, কিভাবে বলবে? হ্যাভিং ফেলড ইন এক্সাম রাতুল গেভ আপ স্টাডিজ, হ্যাভিং ফেলড ইন এক্সাম রাতুল গেভ আপ হিজ স্টাডিজ বা গেভ আপ স্টাডিজ, এইভাবে বলতে পারো। এখানে দেখো বিং ফেলডও বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু করে ব্যাপারটা আসবে না, হয়ে আসবে, যে পরীক্ষায় ব্যর্থ হয়ে, সেক্ষেত্রে বিং ফেলড তুমি এটা লিখতে পারো, কিন্তু এখানে যেহেতু পরীক্ষায় ফেল করে বোঝানো হয়েছে সেই জন্য কিন্তু হ্যাভিং ফেলড এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। এবং এই দুটি সেন্টেন্সের মধ্যে দুটি সেন্টেন্সের দুটি পার্টের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষায় ফেল করার ব্যাপারটি আগে ঘটেছে, সেই জন্য এটি পারফেক্ট পার্টিসিপলে লেখা হয়েছে এবং পরের পার্টটি কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, মা আর নেই এই খবর শুনে রিমন কাঁদতে লাগলো, কিভাবে বলবে? হ্যাভিং হার্ড দ্য নিউজ দ্যাট হিজ মাদার ওয়াজ নো মোর রিমন স্টার্টেড ক্রাইং, হ্যাভিং হার্ড দ্য নিউজ দ্যাট হিজ মাদার ওয়াজ নো মোর রিমন স্টার্টেড ক্রাইং। তো দেখো প্রথমে কি ঘটেছে, যে তার মায়ের মৃত্যুর ঘটনাটা ঘটেছে, সেই জন্য এই ঘটনাটি আগে শুনেছিল, সেই জন্য হ্যাভিং, দেখো ভিতরি ফ্রম হার্ড লেখা আছে, হ্যাভিং হার্ড দ্য নিউজ দ্যাট হিজ মাদার ওয়াজ নো মোর, তারপরে কিন্তু রিমন স্টার্টেড ক্রাইং। তারপরে সেন্টেন্সটি দেখো, রান্না শেষ করে সে খবরের কাগজ পড়েছিল, তাহলে আগে রান্নার কাজটা শেষ করেছিল, পরে সে খবরের কাগজটি পড়েছিল, তাহলে কিভাবে বলবে? হ্যাভিং কমপ্লিটেড কুকিং she read the newspaper, having completed cooking she read the newspaper, তাহলে আগে সে কমপ্লিট করেছিল রান্নার ব্যাপারটা, সেজন্য having completed cooking এই ব্যাপারটা কিন্তু এইভাবে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, বইটি পড়ে তিনি প্রশংসা করেছেন, তাহলে বইটি পড়ে আগে ঘটেছে, কিভাবে বলবে? having read the book, having read the book he praised it, তাহলে বইটি পড়ার পরে, তাহলে সেই জন্য আগে পড়ার ঘটনাটি ঘটেছে, সেই জন্য having read এই ব্যাপারটা কিন্তু আগে লেখা হয়েছে। এইবার দেখো, ক্লান্ত হয়ে পথিক একটা গাছের নিচে বিশ্রাম নিল, ক্লান্ত হয়ে, তোমরা কিন্তু হয়ে ব্যাপারটিকে খেয়াল করবে, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখতে পারি? বিং এক্সস্টেড দ্য ট্রাভেলার টুক রেস্ট আন্ডার আ ট্রি, নিজেই ক্লান্ত হয়ে পড়েছিল কে? পথিক, সেই জন্য দেখো বিং এক্সস্টেড কিন্তু এইভাবে লেখা হচ্ছে, বিং এক্সস্টেড, বিং এর পরে যে ভার্বের ভি থ্রি ফর্ম সেইটা কে এক্সস্টেড হয়ে গেছিল, ট্রাভেলার, দ্য ট্রাভেলার কি করেছিলেন? টুক রেস্ট আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে কি হয়েছিল? বিশ্রাম নিয়েছিলেন। পরের সেন্টেন্সটি দেখো, আহত হয়ে মাটিতে লুকিয়ে পড়ে সৈনিক, তাহলে প্রথমে আহত হয়েছিলেন, তারপরে কিন্তু সৈনিকটি মাটিতে লুকিয়ে পড়েছিলেন, তাহলে কি হবে? বিং উন্ডেড দ্য সোলজার ফেল অন দ্য গ্রাউন্ড, বিং উন্ডেড দ্য সোলজার ফেল অন দ্য গ্রাউন্ড। পরের সেন্টেন্সটি দেখো, ট্রেনে ভিক্ষুকের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই তাকে সাহায্য করলো, তাহলে প্রথমে মুগ্ধ হয়েছিল কার দ্বারা? ট্রেনে ভিক্ষুকের গানের দ্বারা, তারপরে কিন্তু তাকে সাহায্য করেছিল। তাহলে এখানে হয়ে ব্যাপারটি আছে, দেখো হয়ে ব্যাপারের জন্য বিং এনচান্টেড বাই দ্য song of the beggar on the train everybody helped him, তাহলে দেখো বিং এনচান্টেড মানে মন্ত্রমুগ্ধ হয়ে, কিসের দ্বারা? বাই দ্য সং অফ দ্য বেগার, যে ভিক্ষুকের গানের দ্বারা সবাই মন্ত্রমুগ্ধ হয়েছে, তারপরে কি হচ্ছে? কোথায়? অন দ্য ট্রেন, তারপরে এভরিবডি হেল্পড হিম, তাকে কিন্তু সবাই সাহায্য করেছে, তাহলে হয়ে ব্যাপারটি যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা বিইং এইটি ইউজ করে এবং তারপরে ভি3 ইউজ করে কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে একটি সেন্টেন্স বলতে পারি বা লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, বন্ধুর কাছে প্রতারিত হয়ে সজল বাবু তার বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ করে, তাহলে বন্ধুর কাছে প্রতারিত হয়ে অর্থাৎ বন্ধুর দ্বারা সে প্রতারিত হয়েছে, তাহলে কিভাবে বলবে? হ্যাভিং বিন ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, তো দেখো এখানে হ্যাভিং বিন অর্থাৎ প্রতারিত হওয়ার পরে, তো সেক্ষেত্রে দেখো হ্যাভিং বিন ডিসিভড কার দ্বারা? বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুর দ্বারা, তারপরে কি? বাই হিজ ফ্রেন্ড, বন্ধু দ্বারা কে প্রতারিত হচ্ছে? সজল বাবু, সজল বাবু কি করেছেন? কমপ্লেন করেছেন, কমপ্লেন এগেইনস্ট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর বিরুদ্ধে, কোথায়? টু পুলিশ, পুলিশের কাছে। পরের সেন্টেন্সটি দেখো, বিকট শব্দে বিরক্ত হয়ে রামু তার স্টাডি রুম ছেড়ে চলে গেল, কিভাবে বলবে? হ্যাভিং বিন ডিসগাস্টেড বাই দ্য লাউড নয়েজ, তাহলে প্রথমে বিকট শব্দের দ্বারা বিরক্তিত হয়েছে, দ্বারা তো প্যাসিভে দেখছো, সেই জন্য হ্যাভিং বিন ডিসগাস্টেড বাই দ্য লাউড নয়েজ, কে বিরক্তিত হয়েছিল? রামু, তারপরে কি করেছিল? লেফট হিজ স্টাডি রুম, তার স্টাডি রুম অর্থাৎ তার পড়ার ঘরটা ছেড়ে কিন্তু সে চলে গেছিল, সে যেহেতু পড়তে পারছিল না। পরের সেন্টেন্সটি দেখো, দস্যুদের সম্পর্কে সতর্ক করায় তিনি তার মূল্যবান জিনিসপত্র বাড়িতে রেখে দেন, কিভাবে বলবে? হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস হি লেফট হিজ ভ্যালুয়েবল অ্যাট হোম, তো দেখো প্রথমে দস্যুদের সম্পর্কে কেউ তাকে সতর্ক করেছেন, মানে কারোর দ্বারা তিনি সতর্কিত হয়েছেন, তারপর কিন্তু তিনি তার মূল্যবান জিনিসপত্র বাড়িতে রেখেছেন, যে কারোর দ্বারা সতর্কিত হয়েছেন, এই জন্য হ্যাভিং বিন ওয়ার্নড, এই সব তোমার শব্দগুলি এইভাবে লেখা হচ্ছে, হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস হি
লেফট হিজ ভ্যালুয়েবলস অ্যাট হোম। তো কারোর দ্বারা তিনি সতর্কিত হয়েছেন দস্যুদের সম্পর্কে, তারপরে কিন্তু তিনি কি করেছিলেন, তার জিনিসপত্রগুলো, মূল্যবান জিনিসপত্রগুলো কিন্তু বাড়িতে রেখে গিয়েছিলেন। তাহলে তোমরা দেখলে যে কত সহজে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম। তাহলে কোথায় আমরা কিভাবে পারফেক্ট পার্টিসিপল ইউজ করলাম, তো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা দেখলে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।